হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, আজকে বাজারে গেলাম, গিয়ে দেখছি ভালো পাবদা মাছ উঠেছে, তাই পাবদা মাছ নিয়ে আসলাম। বেশ মোটামুটি সাইজের পাবদা মাছগুলো আছে, সেটা সর্ষে বাটা দিয়ে আজকে রান্না করব। সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা খেতে বেশ ভালো লাগে, আর বাড়িতে সবাই খেতে ভালোবাসে। তো চলুন রান্নাটা দেখা যাক। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন। এখানে আমার 300 গ্রাম মতো মাছ আছে। এটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভাজার জন্য। আর ভাজার আগে কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেল দিয়ে নিলে মাছটা একটু কম ফুটবে। আর মাছটা একটু আস্তে আস্তে করে ভাজবেন। পাবদা মাছ অনেক ফোটে তেলে দিলেই একদম, আর হাতে ছেটার ভয় থাকে। তার জন্য তেলটা আমি এবার গরম করে নিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম করতে হবে, যাতে মাছটা কড়াইয়ে গায়ে লেগে না যায়। তেলটা দেখুন ভালো করে গরম করে নিচ্ছি। মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে। মাছটা তেল মাখিয়ে না সত্ত্বেও দেখুন ভালোই ছিটছে, ওই জন্য বলছি একটু সাবধানে ভাজবেন, একটু গ্যাসটা কমিয়ে ভাজবেন, তাহলে একটু কম ছিটবে। একটা একটা করে মাছ দিয়ে এবার সব কটা আমি ভেজে নেব। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই পুরো রান্নাটি দেখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে রান্নাটা। মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা এবার উল্টে দেবো। মাছটা ভাজা হতে হতে এবার আমি পোস্ত আর সর্ষে বেটে নেব। এখানে আমি 1 চামচ মতো পোস্ত আর 2 চামচ মতো সর্ষে নিয়ে নিয়েছি। আর বাটার আগে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে সর্ষেটা বাটাটা তেতো হবে না। তার জন্য ভালো করে মিহি করে বেটে নেবেন, তাহলে টেস্টটাও সুন্দর হবে আর সর্ষেটা তেতো ভাবটা লাগবে না। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সব মাছগুলো তুলে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভাজবেন আর মিডিয়াম আঁচ করে ভাজবেন, নাহলে পোড়া লেগে যাবে। আর যে কড়াইতে যে তেলটুকু ছিল, এই তেলের মধ্যে এবার আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তেলটা আর কমানোর দরকার নেই, যেটুকু আছে তার মধ্যে রান্নাটা করব। 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো কেটে রাখা যে টমেটোগুলো। এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি, এটা টমেটোটা এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। আর 4 থেকে 5টা মতো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আপনারা যেরকম ঝাল মনে করেন খাবেন সেরকম দিতে পারেন। সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাতে টমেটোটা একটু নরম হবে। একটু হলুদ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে আমি সর্ষেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে, তাহলে ভালো করে কষবে এটা। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন। এবার আমি যে পোস্তটা সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। বাকিটা একটু ধুয়েও দিয়ে দেবো, একটু জলটা দিয়ে। তারপর আবার নাড়াচাড়া করে নিয়ে তারপর আবার জল দেবো। একটুখানি তেলের মধ্যে পোস্ত আর সর্ষেটা নিয়ে নিচ্ছি। এটা বেশি না কষানোর দরকার নেই, বেশি কষালে সর্ষে তেতো হয়ে যায়। তার জন্য অল্প নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করে দেখবেন, এরকমভাবে রান্নাটা খুবই ভালো লাগে। আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, আমারও খুব ভালো লাগে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, গ্রেভিটা একটু গাঢ় গাঢ়ই হবে, তার জন্য অল্প করে জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে তারপরে মাছটা দেবো। জলটা এবার আমি ফুটতে দেবো, বেশ ভালো করে ফুটলে তারপরে মাছটা দেবেন, তাতে ভালো হবে। দেখুন জলটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর টমেটোগুলো মোটামুটি গলে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে সবার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। মাছগুলো সব একটা একটা করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হলে তারপরে নামিয়ে নেবো। আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। এবার রান্না শেষ হয়ে গেছে, প্রায় শেষের আগে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 2 চামচ মতো ধনেপাতা দিয়ে দিলেন, তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। পাবদা মাছের ধনেপাতাগুলো খুবই ভালো লাগে খেতে। দেখুন রান্নাটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি, রান্না আমার পুরো রেডি। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আপনাদের। অবশ্যই রান্নাটা করবেন, করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।